দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71 টিভির পর্দায়। এই মুহূর্তে আমি রয়েছি মুন্সিগঞ্জের সুপার মার্কেট চত্বর। যে সুপার মার্কেট চত্বরের আপনারা দেখছেন যে একটি ডিজিটাল স্ক্রিন বসানো হচ্ছে এবং মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক AKM এরাদত হোসেন মানু তিনি এই ভাই একটু আমরা এই মুহূর্তে একটু কথা বলবো। এই আর্জেন্টিনার একজন সমর্থক রয়েছে। এই যে ডিজিটাল স্ক্রিন বসানো হচ্ছে, ফুটবল উন্মাদনা শুরু হবে, কি বলবেন আপনি? যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই যে ডিজিটাল স্ক্রিন, এই ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে খেলা দেখতে কেমন লাগছে? এই যে দেইন একটু ওই যে উপরে বসাইতেছে উপরে ভালো। দর্শক, এই যে মুন্সিগঞ্জের যে সুপার মার্কেট, সেই সুপার মার্কেট চত্বরে কিন্তু বসানো হচ্ছে ডিজিটাল স্ক্রিন এবং এই ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে ফুটবল বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হবে এবং ফুটবল বিশ্বকাপের প্রতিটি পর্ব এই ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে সম্প্রচার করা হবে, যেটা মুন্সিগঞ্জের সুপার মার্কেট চত্বরে প্রতিবারই দেখা যায় যে এই সুপার মার্কেট চত্বরে খেলা দেখার জন্য অনেকেই সে উপস্থিত হন। তবে মুন্সিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক AKM এরাদত হোসেন মানু, তার উদ্যোগে ফুটবল খেলা দেখানোর জন্য কিন্তু ডিজিটাল স্ক্রিন বসানো হচ্ছে। আমরা এই মুহূর্তে কথা বলবো, একজন সংবাদকর্মী রয়েছেন। ভাই, এই যে এখানে ডিজিটাল স্ক্রিন বসানো হচ্ছে, আপনি কি বলবেন? এটা অন্তত আনন্দের বিষয়, কারণ দীর্ঘদিন এটা বন্ধ ছিল। এখন থেকে আমরা সবাই এখানে খেলা দেখতে পারবো, অনেক মজা হবে, অনেক এনজয় হবে। খুব ভালো উদ্যোগ যারাই নিয়েছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে মুন্সিগঞ্জের বিশ্বকাপ খেলাকে আরো আনন্দদায়ক করার জন্য, বিশ্বকাপ খেলাকে আরো উৎসব মুখর করার জন্য কিন্তু মুন্সিগঞ্জের সুপার মার্কেটে যেই চত্বরটি রয়েছে, যেখানে এই স্বাধীনতা স্তম্ভটি, সেখানে এই পাশেই কিন্তু আমরা দেখেছি এর আগেও কিন্তু ফুটবল উন্মোদনে মেতেছিলেন। তবে দীর্ঘদিন ধরে এই ডিজিটাল স্ক্রিনটি নষ্ট হওয়ার ফলে কিন্তু এখানে কোনো ধরনের খেলা উপভোগ করা যায়নি। তবে 2026 ফুটবল বিশ্বকাপ, এই ফুটবল বিশ্বকাপকে আরো সুন্দরভাবে উপভোগ করার জন্য জেলা পরিষদের প্রশাসক তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন এবং মুন্সিগঞ্জে যারা ফুটবল প্রেমী দর্শকরা রয়েছেন তারা কিন্তু খুবই আনন্দ কথা জানিয়েছেন, উৎসবের কথা জানিয়েছেন যে এই ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে তারা আনন্দ করতে পারবেন এবং এই খেলাটি উপভোগ করতে পারবেন। এবং এই খেলা দেখার জন্য কিন্তু মুন্সিগঞ্জের সকল দর্শক যারা রয়েছেন তারা কিন্তু এই সুপার মার্কেট চত্বরে এসে এই খেলাটি উপভোগ করতে পারবেন। এবং সেই সাথে সাথে নিউজ 71 টিভির মাধ্যমে যেই সতর্ক বার্তাটি দেওয়া হচ্ছে যে ফুটবল বিশ্বকাপকে নিয়ে কিন্তু বিভিন্ন সমর্থক যারা রয়েছেন, ফুটবল আর্জেন্টিনা, ব্রাজিল ছাড়াও অন্যান্য যে সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু তাদের যে বাড়ির আঙিনা বা বাড়ির পাশে যেই বড় জায়গাটি, উঁচু জায়গাটি রয়েছে, সেই জায়গায় দলের পতাকা টানানোর জন্য যান। এবং আমরা ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে পতাকা লাগাতে গিয়ে কিন্তু মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবে এবার যেন সে ধরনের দুর্ঘটনার শিকার না হয়, ফুটবল উন্মোদনা যেন আনন্দের মধ্যে থাকে, যেন কোনো জীবন কেড়ে না নেয়। এবং এই ফুটবল খেলা দেখার জন্য আর একদিন পরেই কিন্তু ফুটবল অনুষ্ঠিত, বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। ব্রাজিল, আর্জেন্টিনার যত সমর্থকরা রয়েছেন, এছাড়াও যে সকল দলের সমর্থকরা রয়েছেন, তারা কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের দলীয় সমর্থন জানাতে পারেন। কে এবার ফুটবল বিশ্বকাপ বিজয়ী হবে, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা দেখেছি অনেক সময় এই ছাত্রদলের অনেক নেতৃবৃন্দ তারা কিন্তু এই ফুটবল বিশ্বকাপ যেন এই জায়গাটিতে অনুষ্ঠিত হয় এবং এই উন্মাদনাটা যেন আরো আনন্দিত হয়, তারা সেই চেষ্টাটি করেছিলেন। আমরা
অবশেষে মুন্সিগঞ্জের এই ফুটবল বিশ্বকাপ দেখার জন্য 2026-এর ফুটবল বিশ্বকাপ দেখার জন্য এখানে ডিজিটাল মনিটর স্ক্রিন বসানো হচ্ছে, কি বলবেন? আসলে আমরা অনেক দিন ধরেই মানে যারা খেলাপ্রেমী মানুষ, যুবকরা যারা আমাকে অনেকেই জানিয়েছে যাতে সম্মিলিতভাবে একসাথে খেলা দেখার জন্য। তো আমরা এটা প্রথমে মুন্সিগঞ্জ জেলার প্রশাসকের প্রশাসক একে মিরাজত মানু, তাকে আমরা জানাই বিষয়টা, এবং মুন্সিগঞ্জ 3 আসনের সম্মানিত এমপি মহোদয় এবং এমপি মহোদয়ের সহধর্মিণীকে আমরা জানাই। তারা আশ্বাস দেয় যে খেলার আগেই টিভিটা নতুন করে স্থাপন করবে। তারই বাস্তবতা আজকে দেখতে পাচ্ছি। আমি শুনেই বাসা থেকে এই জায়গায় আসলাম যে টিভি স্থাপন করা হচ্ছে। আসলে তাদেরকে অনেক ধন্যবাদ। তারুণ্যের যেই চাহিদা, তারুণ্যের যেই যে এটা উন্মাদনা খেলার, সেই উন্মাদনা পূরণের জন্য তারা এই টিভি স্থাপন করেছেন। তাদেরকে আমাদের তরুণের পক্ষ থেকে, সকল তরুণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে এই যে ফুটবল বিশ্বকাপের যে ডিজিটাল মনিটর স্কুল বসানো হচ্ছে, সেটি উদ্বোধন করতে আসবেন আমাদের মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য। হ্যাঁ, সেটা আমি জানিয়েছি যে আজকে যেহেতু কালকে খেলা, আমি আজকে ফোন দিয়েছিলাম। তারা বলছে যে আজকের মধ্যে, কালকের রাতের মধ্যে টিভি স্থাপন করা সম্পূর্ণ হবে এবং কালকে রাতে ইনশাল্লাহ উদ্বোধনী কার্যক্রম চালানো হবে। দর্শক, আমরা শুনছিলাম মুন্সিগঞ্জের একজন ছাত্র নেতা, আমরা তার কাছ থেকে শুনছিলাম যে এই যে ডিজিটাল মনিটর স্ক্রিনটি, সেই স্ক্রিনটি কিন্তু আগামীকালই কিন্তু আবার উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এরই মধ্য দিয়ে যে তরুণদের যেই উৎসব, যে আনন্দ, খেলা নিয়ে যেই উৎসাহ, সেই উৎসাহের একটি প্রমাণ কিন্তু আগামীকাল কিন্তু দেখা যাবে। এবং মুন্সিগঞ্জের যারা ফুটবল প্রেমী দর্শক রয়েছেন তারা অবশ্যই এই বড় পর্দায় খেলা দেখতে চলে আসবেন। এবং এই যে 2026 বিশ্বকাপ, কে হবে 26 বিশ্বকাপের বিজয়ী, আপনারা কমেন্টসের মাধ্যমে ব্রাজিল নাকি আর্জেন্টিনা নাকি অন্য কোনো দল